যুক্তরাষ্ট্র নিজেদের শ্রমিক ও ব্যবসা রক্ষায় সীমান্তে কোনো নিয়ম করলে বাংলাদেশ মিল রেখে ব্যবস্থা নেবে। সীমান্তে গেল কেন? আমেরিকার সৈনিকরা সীমান্তে বসে আছে। সীমান্তে কয়টা শ্রমিক কাজ করছে। এখন ওরা ওই সীমান্তটা নিয়ে আসছে। আপনি পয়েন্টে চিন্তা করেন। আমি অন্য কোনো পয়েন্ট নিয়ে এখন আর কথা বলছি না। আপনি আমেরিকার শ্রমিকদের যে পয়েন্ট, ওরা যেই কথাটা বলছে যে সীমান্তে ওদের শ্রমিকদের যে নিরাপত্তার কোনো ঘাটতি আছে, কোনো একটা হচ্ছে, তখন ওদের সঙ্গে বাংলাদেশ সরকার মিলে কাজ করতে হবে। এটা সীমান্ত নিয়ে আসলো কেন? বাংলাদেশ কি এই তার সার্বভৌমত্ব সুরক্ষা দেওয়ার সক্ষমতা নেই? বাংলাদেশ তাদের সীমান্ত সুরক্ষা দেওয়ার সক্ষমতা নেই যে অন্য একটা দেশ ব্যবস্থা নেবে, তার সঙ্গে বাংলাদেশ মিলে কাজ করবে কেন? আমাদের কি এরকম পরিস্থিতি কখনো হয়েছে? আমরা একটা যুদ্ধদিহিভাবে গিয়েছি। এখন সবাই হয়তো বলবেন যে আমরা তো যুদ্ধ যে কোনো সময় লাগতে পারে। এখন বর্তমান যে সিচুয়েশন আছে সেটাতে অনেকেই বলবেন যে হ্যাঁ, ভারত তো আমাদের সাথে যুদ্ধ করতে পারে। ভারত যুদ্ধ করবে আমাদের সঙ্গে, আর এই যুদ্ধ আমরা প্রতিহত করব আমেরিকার সাহায্যে। আমেরিকা তো 1971 সালে পাকিস্তানকে সাহায্য করতে চাচ্ছিল, তাই না? তাদের নৌবহর পাঠাইছিল, আবার তো ফেরত গেল। যখন এই সর্বস্বভাবে এই ভারত সহযোগিতা করলো, নেমে পড়লো, তখন তো আর আমেরিকা করে নেই। তার মানে এখন একটা রাস্তা প্রসারিত হচ্ছে। সীমান্তে যদি যে কোনো একটা সমস্যা বেঁধে, সেটা কৃত্রিম উপায় হোক, মানে সরাসরি একটা আছে না যে ইচ্ছা করে সমস্যা বাঁধানো, এরকম হোক, আর সত্যিকারের সমস্যা হোক, এটাকে পুঁজি করে এখন কি করা যাবে? আমেরিকাদের দাওয়াত দেওয়া যাবে। এখন মানে দাওয়াতও দিতে হবে না আপনাকে। আমেরিকা এখন ওরা ওদের নিজেদের ব্যবস্থা নিজেরাই নিতে পারবে, যেটা এই চুক্তিতে মোটামুটি ক্লিয়ার করা গেছে। ওরা যেটা চাইছে সেটা পারছে। তারপরে সম্প্রতি আবার বন্দর টন্দর নিয়েও কিছু সমঝোতা চুক্তি হচ্ছে। তো এখন এই হলো পরিস্থিতি আমাদের। আর এখানে আরও যা আছে, আপনি তেল যদি কিনতে চান, তাহলে সেটা তেল, গ্যাস, এরকম এই খনিজ সম্পদ, বিদ্যুৎ, এগুলো তাদের সঙ্গে শেয়ার করতে হবে। তাদের যে কোম্পানিগুলো আছে, যেই কোম্পানিগুলো ডিজিটাল সেবায়, মার্কিন কোম্পানির বিরুদ্ধে বৈষম্যমূলক কর বসানো যাবে না। মানে ফেসবুক, ইউটিউব এসব যে আছে এগুলো করা যাবে না। তেল, গ্যাস ও বিমা, টেলিযোগাযোগ আর বিদেশি মালিকানা যেই কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করে আছে, আমেরিকা যদি চায় যে কোন এই দেশের কী বিনিয়োগ তোমার দেশে আছে, আমাকে এখন ওইটা তথ্য দাও, তখন বাংলাদেশ দিতে তা বাধ্য। আমেরিকা যদি কোনো একটা দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে বাংলাদেশ সেই নিষেধাজ্ঞা মেনে চলতে বাধ্য। সেটা চুক্তিতে এখন আছে। তার মানে কি, আমেরিকা এখন যা করবে, আমরা বাংলাদেশ আমেরিকার সাথে আছি। আমেরিকা যদি এখন ভারতের যে কোনো জিনিসের উপরে নিষেধাজ্ঞা দেয়, মনে করেন আমেরিকা ভারতের চালের উপরে নিষেধাজ্ঞা দিল, চাল, একটা উদাহরণ দেখাচ্ছি আপনাকে, চালের উপর নিষেধাজ্ঞা দিল, তখন আপনি কি করবেন? আপনি চাল কিনতে পারবেন না ভারত থেকে। আপনি যে কোনো দেশে, আমেরিকার একটা নিষেধাজ্ঞা আছে, আমেরিকা যদি না চায়, আমেরিকা যদি বলে যে তোমরা আমি নিষেধাজ্ঞা দিয়েছি, তোমরা হ্যাঁ তারপরেও তোমরা নিতে পারো, তাহলেই নিতে পারবেন। আর না হয় অটোমেটিক এটা কার্যকর। যখন কোনো নিষেধাজ্ঞা আমেরিকা কোনো দেশের উপরে দিবে, কোনো পণ্যের উপরে, কোনো কিছুর উপরে, তখন আপনাকে ওইটা আনতে পারবেন না, কিনতে পারবেন ইচ্ছা করলেও, যদি আমেরিকা না বলা পর্যন্ত। সেটা তেল, গ্যাস ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে। তারপরে কৃষি এই পণ্য আনতে হবে আপনাকে, যাবতীয় অনেক কিছু আছে। বললাম না, 100-র উপরে আপনার এই শর্ত আছে, যেটা বাংলাদেশকে মানতে হবে। আর ওরা মানবে, আমেরিকা মানবে 6টা শর্ত। আর যেই শর্তগুলো আমেরিকারই দরকার,
আমেরিকার ফেভারি, যেইগুলো আমেরিকাকে মানতে হবে ওইগুলো আমেরিকার ফেভারি শর্ত। আমি স্ক্রিনে ওইটা দিয়ে দিয়েছি, আপনারা দেখেন। প্রথম আলোর 4 মে এই লিস্ট দেওয়া আছে এই চুক্তির, আপনারা ওইটা দেখে নিতে পারেন। তো আপনাদের কাছে আমি এটা দিয়ে দিলাম, এই ভিডিওটা করলাম, আপনারা আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন যে আমাদের কতটুকু ভালো হয়েছে কি খারাপ হয়েছে, সেটা আপনারা বিচার বিশ্লেষণ করেন। দেখেন, আমরা একটা সার্বভৌম রাষ্ট্র, যে রাষ্ট্রে আমরা নিজেরা সিদ্ধান্ত দেব। আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমাদের তো এই ব্যবসার ক্ষেত্রে অন্যদের সাথে, শক্তিশালী দেশের সাথে থাকতে হবে। এখানে শক্তিশালী দেশের সাথে তো আমরা ছিলাম, তাই না, সব কিছু মেনটেন্যান্স করে। এখন তো আমরা একপাক্ষিক হয়ে গেলাম। এটা বিশেষজ্ঞরা বলছেন, ধারণা করছেন যে বাংলাদেশের যে চুক্তিটা করেছে এটা আসলে একপাক্ষিক হয়ে গেছে, মানে একদিকে ঝুঁকে পড়েছে। আমরা এখন আমেরিকা বলে ঢুকে গেছি অলরেডি, কারণ আমেরিকা যা নিষেধ করবে আমরা আমাদের তা মানতে হবে। তাহলে এক বলে ঢুকে গেলাম না? আমরা তো ইচ্ছা করলে এখন রাশিয়া, চায়না কিংবা ভারত, অন্য কোনো দেশের সাথে আমরা কিছু করতে পারবো না যদি আমেরিকা না বলে। মানে যেই জিনিসটা তারা নিষেধ দিয়ে রাখছে ওইটা আমরা আমাদের সংগ্রহ করতে, তারা বললেই আমরা করতে পারবো, আর না হয় কিন্তু আমরা করতে পারবো না। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।